আমি ভাবছি ভারতীয় সাম্রাজ্যে 10 দিন ব্যাপী জাতীয় যুদ্ধ বিজয় উদযাপন কিভাবে চলছে। ভারত পাকিস্তানকে সীমান্ত সংঘর্ষে চূর্ণ করার পর এবং ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান যা উন্নত এআই প্রযুক্তিতে তৈরি চীনা সরঞ্জামের চেয়ে দক্ষতার সাথে পারফর্ম করার পর মানুষ কি সত্যি বিজয়ের আনন্দ এবং মোদির মহত্ব পূর্ণভাবে অনুভব করছে? ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন আরো বেশি মানুষের কাছে। আর আমাদের পাশে থাকার জন্য ছোট্ট একটা কাজ করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি চালু করে রাখুন যেন নতুন ভিডিও মিস না হয়। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি আরজেড রাসেল আপনাদের প্রিয় প্ল্যাটফর্মে ফিরে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। এত বড় সামরিক সাফল্যের পর ভারতের কি রাফাল বিমানের বাকি অর্থ পরিশোধ করা উচিত নয়? ফরাসিরা বহুবার ভারতের রাফাল বিমানের বকেয়া বিল বিলম্বিত পরিশোধ নিয়ে অভিযোগ করছে। এখন যেহেতু ভারত যুদ্ধ জিতেছে, সংসদ সদস্যরা চারিদিকে গিয়ে বিজয় ঘোষণা করছে এবং গদি মিডিয়া অগণিত ভিডিও প্রকাশ করছে যেখানে বৈশ্বিক মিডিয়াকে ভারতের সাফল্য উপেক্ষার অভিযোগ করা হচ্ছে। ঠিক আছে, আমরা স্বীকার করি ভারত পাকিস্তানকে চূর্ণ করেছে, এখন ফ্রান্স তাদের অর্থের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, ভারতীয়দের সঙ্গে ব্যবসা করতে গেলে একটি নিয়ম অবশ্যই মনে রাখতে হবে, পণ্য পাঠানোর আগে সম্পূর্ণ মূল্য পরিশোধ নিশ্চিত করতে হবে। না হলে পণ্য ভারতে পৌঁছে গেলে আপনি কখন বা আদৌ বাকি অর্থ পাবেন কিনা তা বলা কঠিন। চীনের গুয়াংডং এবং জুজিং অঞ্চলের বাণিজ্য মণ্ডলীরা নিয়মিত কোম্পানিগুলোকে ভারতে পণ্য পাঠানোর বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। বহু বছর ধরে প্রতারণার শিকার হয়ে চীনা ব্যবসায়ীরা এই কঠিন শিক্ষা পেয়েছে। ক্যান্টন ফেয়ারে ভারতীয় ক্রেতারা বিনামূল্যে নমুনা চাওয়া বা ক্রেতাদের কাছ থেকে দুপুরের খাবার খাওয়ানোর অনুরোধ করলে সেগুলো সরাসরি প্রত্যাখ্যান করা হয়। হ্যাঁ, আপনি বিশ্বাস করবেন না, কিন্তু কিছু ভারতীয় চীনা ব্যবসায়ীদের প্রকল্প নিয়ে আলোচনা করার নামে ফাঁদে ফেলে শুধু একটি ফ্রি লাঞ্চ খেতে চাই, তারপর আর দেখা মেলে না। সংক্ষেপে, চীনা কোম্পানিগুলো এখন আর ভারতে কারখানা স্থাপনে আগ্রহী নয়, যাতে ভারতীয় সরকারের টার্গেট হওয়া থেকে এড়াতে পারে। তারা পেমেন্ট পাওয়ার আগেই পণ্য পাঠায় না। বেশিরভাগ চীনা নির্মাতাই ভারতীয় ক্রেতাদের কাছ থেকে পুরো টাকা বা অন্তত 80% মূল্য অগ্রিম চায় পণ্য পাঠানোর আগেই। কিন্তু তথ্য প্রযুক্তির যুগে ফ্রান্স কি ভারতের ব্যবসায়িক খাত সম্পর্কে জানে না? অবশ্যই জানে। ভারতকে ফ্রান্স প্রথমবার অস্ত্র বিক্রি করছে না এবং তারা খুব ভালোভাবেই জানে ভারতের আন্তর্জাতিক সুনাম কেমন। ফরাসিরা বুদ্ধিমান, তারা ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দেয় এবং রাফাল যুদ্ধবিমান ভারতকে F-35 3 গুণ দামে বিক্রি করে। ভারত যদি মাত্র 30% অগ্রিমও দেয় তবুও ফ্রান্সের লোকসান হয় না। বাকি টাকা যতটা সম্ভব তারা পরে আদায় করে নেবে। ভারত পাকিস্তানের বিমান সংঘর্ষ শুরু হওয়ার পর বৈশ্বিক মিডিয়া বিভিন্ন সূত্রে নিশ্চিত করেছে যে একটি রাফাল বিমান জে-10 দ্বারা ভূপাতিত করা হয়েছে। শুধু ভারতীয় মিডিয়ায় একজোট হয়ে বলেছে ভারত জিতেছে, তাও নাকি চূর্ণ বিচূর্ণ জয়। সে এক ভয়ঙ্কর ভয়ানক বিজয়। মূলত দাসও শুরুতে খুব চিন্তিত ছিল যে ভারত সরকার হয়তো রাফাল বিমানের বাকি টাকা পরিশোধ না করেই চুক্তি বাতিল করে দেবে। এখন সুযোগ এসেছে। ভারতীয় সরকার এবং মিডিয়া মনের অহংকার দেখাতে তাদের সাফল্য নিয়ে প্রচন্ড আত্মপ্রশংসা করছে এবং রাফালের উৎকৃষ্ট পারফরমেন্সের গুণগান করছে। এর ফলে ভারতের কাছে বাকি অর্থ পরিশোধ করতে অস্বীকার বা বিলম্ব করার কোনো কারণ নেই। প্রকৃতপক্ষে ভারতের মিডিয়ার মিথ্যা খবরগুলো কেবল তাদের নিজেদের বিনোদনের জন্য। ভারতীয় বিমান বাহিনীর
দুর্বল যোদ্ধাদের সক্ষমতা বিশ্বব্যাপী হাসির খোরাক হয়েছে। পুরো বিশ্বের নেটিজেনদের দ্বারা অবিরাম ঠাট্টা করা হচ্ছে, ঠিক তাদের স্পেস ডকিং এর মতো, যার ভিডিও বা ভিজুয়াল প্রমাণ নেই। তারা বিশ্ববাসীর সন্দেহের মাঝে সফলতা ঘোষণা করছে এবং স্পেস ডকিং ক্লাবে যোগদানের দাবি করছে। হ্যাঁ, ভারত বিভিন্ন ক্লাবে যোগ দিতে ব্যাপকভাবে মত্ত। সুপার পাওয়ার ক্লাব, সামরিক শক্তি ক্লাব, প্রযুক্তি শক্তি ক্লাব, 5G নেতাদের ক্লাব এবং এআই প্রযুক্তি ক্লাব। সত্যি বলতে চীনা জনগণ বেশ হতাশ। আমরা আশা করি যখন ভারত এসব ক্লাবের প্রচার করবে তখন তারা চীনকে সদস্য তালিকা থেকে বাদ দেবে, কারণ আমরা এমন একটি বোকা জাতির সঙ্গে একই ক্লাবে থাকতে চাইবে না। যদি কোনো ভিক্ষুক ক্লাব থাকতো তবে এই সাম্রাজ্যে ভারত নিঃসন্দেহে যোগ্য হতো, কারণ এখানেই সারা বিশ্বের অর্ধেকের বেশি অত্যন্ত গরিব, অত্যন্ত দরিদ্র মানুষের বাস। যদি কোনো হাস্যকর দেশের ক্লাব থাকতো তবে ভারত সেই সাম্রাজ্যে অবশ্যই একজন ভিআইপি হতো, কারণ মোদি ও বিজেপি নিঃসন্দেহে বিশ্ববাসীর জন্য এক হাস্যকর নেতা। যদি কোনো মিথ্যা সংবাদ ক্লাব থাকতো তবে ভারত অবশ্যই অগণিত মিথ্যা সংবাদ ও প্রতিবেদনের জন্য ক্লাবের ভিআইপি সদস্য হতো। এখন ভারতের সময় এসেছে তার জাতীয় সুনাম বজায় রাখার। বিশ্ব মিডিয়ার নজরদারির মধ্যে দ্রুত রাফাল বিমানের বাকি অর্থ পরিশোধ করো এবং ক্রয় বৃদ্ধি চালিয়ে যাও। শুধু বিমান বাহিনী নয়, নৌবাহিনীও বড় পরিমাণে ক্রয় করা উচিত। ক্রয়কে দ্বিগুণ করা দরকার, যাতে আগামী সংঘর্ষে পাকিস্তানের জে-10 এবং আসন্ন জে-35 জেট বিমানের বিরুদ্ধে চাপ সৃষ্টি করা যায়। আর পাকিস্তান নিশ্চিতভাবে চীনের জে-35 জেটগুলো গ্রহণ করবে, যেগুলো পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান। তখন চীন হয়তো সেগুলো PL-17 কিংবা PL-21 ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করবে। যখন ভারত রাফাল জেট ব্যবহার করে এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করবে তখন পাকিস্তানের সামরিক বাজেটের ক্ষয়ক্ষতি আরো বৃদ্ধি পাবে, কারণ এই নতুন ক্ষেপণাস্ত্রগুলো চীনা বিমান বাহিনীর শীর্ষস্থানীয় সরঞ্জাম PL-15 থেকে অনেক বেশি ব্যয়বহুল। ভারতের আমেরিকার কাছ থেকে F-35 জেট কিনতে হাত পাতার দরকার নেই, কারণ ভারতীয় মিডিয়া বলেছে রাফাল জেটের এআই যুদ্ধের সক্ষমতা আছে, যা স্বয়ংক্রিয়ভাবে শত্রু শনাক্ত করতে এবং বুদ্ধিমত্তার সঙ্গে আঘাত করতে পারে। রাফাল জেট এবং ভারতের শক্তিশালী এআই যুদ্ধ ক্ষমতার মুখে জে-10, জে-35, PL-15 এবং PL-17 অতি তুচ্ছ। তবে পরবর্তীতে ভারতের আরো ভালোভাবে প্রচার অভিযান চালাতে হবে, যাতে অন্য দেশের মানুষ ভারতের খবর বিশ্বাস করে, অবিরাম ঠাট্টা তামাশা না করে। আগামী সংঘর্ষের পর আশা করি ভারত 1 মাস ব্যাপী উৎসব করবে, যা বিশ্বব্যাপী সম্প্রচারিত হবে, যাতে আমরা সবাই মিলে আনন্দ ভাগাভাগি করতে পারবো। আজকে এই পর্যন্তই। অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।